প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির আজকের এই ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটা চমক দেব। তবে চমক দেওয়ার আগে কিছু কথা বলে রাখতে চাই। আপনাকে একটু পাশ দেখাবো যে এই যে আমরা আছি এই পাশটা, পেছনটা দেখতে পাচ্ছেন যে কুমিল্লার জেলা প্রশাসন কার্যালয়, এবং এই পাশটা হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। এটি কুমিল্লার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। পাশাপাশি মাঝখানে যে রাস্তাটি দেখলেন, এটি হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটি শেরশাহ আমলে অর্থাৎ 15 থেকে 16 শতকে নির্মিত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সড়ক। আর আমরা সৌভাগ্যবান যে এই সড়কটি কুমিল্লার বুক চিরে বয়ে গেছে। তো সম্প্রতি এই কুমিল্লার এই সড়কটিকে কেন্দ্র করে এবং দুই পাশের যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা জেলা পরিষদ, কুমিল্লা জেলা প্রশাসনের মধ্যে চতুর্মুখী একটা দ্বন্দ্বের দেখা দিয়েছিল। এবং এই দ্বন্দ্বকে কেন্দ্র করেই গতকাল এখানে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আর এই মানববন্ধন কর্মসূচিতে যিনি নেতৃত্ব দিয়েছেন, আমরা এই মুহূর্তে তাকে এখানে পেয়েছি। আমরা তার কাছ থেকে শুনবো যে এই যে ভাইয়ারা আপনারা দেখলাম যে গতকাল মানববন্ধন করলেন, এটার মূল রহস্যটা কি ছিল সেটা আমরা জানি, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। ধন্যবাদ। আসলে কুমিল্লা এই যে জেলখানাটা দেখতেছেন, এই জেলখানার সামনে আমরা আছি, এবং এই জেলখানার এই যে অপোজিটের ডিসি অফিস, এই বাম দিকের এসটি অফিস, একটু সামনে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এরপরে পুলিশ লাইন, সব কিছু মিলিয়ে এটা হলো আমাদের কুমিল্লার পূর্ণভূমি হযরত আইনুদ্দিন শাহ মাজার রোড। সব কিছু মিলিয়ে আপনি এই জায়গাটায় দেখেন, আমরা গতকাল একটু সামনে জেলখানার সামনে আমরা বন্ধ করছি। এই মোড়টা একটা গুরুত্বপূর্ণ মোড়। এই মোড়ের এই জায়গাটা জেলখানার কি দরকার? 50 ফিট এই মোড়টা পর্যন্ত, যেখানে একটা অটো স্ট্যান্ড, মানুষ, একটা জনবহুল এলাকা, একটা চৌমুনি, এই মোড়টা পর্যন্ত কোনো রকম আলোচনা ছাড়া একটা সিটি কর্পোরেশন আছে, একটা এই স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে, সেখান থেকে প্ল্যানের অনুমোদন নিতে হয়, বাউন্ডারি ওয়াল করতে হয়, সুশীল সমাজ আছে, কোনো কথা না বলে, কারোর সাথে আলোচনা না করে, যেখানে শহরের পরিধি বাড়ছে, উন্নত বিশ্বের জেলখানার পরিধি কমছে, মানুষের অপরাধের প্রবণতা কমছে, এবং জেলখানা স্থানান্তর হচ্ছে শহর থেকে বের হয়ে যাচ্ছে। আপনি দেখেন কুমিল্লা, ঢাকার কেন্দ্রীয় কারাগার কাশিমপুর কারাগার নিয়ে কেন আমাদের যে পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়াও নিয়ে গেল। অথচ এইখানে দেখেন 100 বছরের প্রাচীন এই দেয়াল, এবং এই দেয়াল তো ব্রিটিশ আমলের দেয়াল। এই দেয়ালটাকে সামনে এনে একটা পিচ দেওয়া রাস্তার সাথে এই হাইওয়ে রোডে, পুরাতন ট্রাঙ্ক রোডে এই জেলখানা কর্তৃপক্ষ আমরা যদি দেখা যায় একেবারে এজেন্ট সহ ভেঙে যাচ্ছে। এই যে রাস্তার যে এজেন্টটা, সেটাও ভেঙে যাচ্ছে। এই রুটটা কিন্তু জনপদ। তাহলে অর্থাৎ এই দাবিটা শুধু আপনার না, এই মহানগরবাসীর একটা দাবি, আপনি হয়তো এটাকে সামনে নিয়ে আসছি। এখন এইটা করার পরে গতকালকে আমরা করেছি, এবং আমরা গতকালকে বলেছি এটা এই শহরের মালিক কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন। কুমিল্লা সিটি কর্পোরেশন যদি তার নিজস্ব দায়বদ্ধতা থেকে জোরালোভাবে এটাকে বাধা দিত, তাহলে আজকে এই অবস্থা আন্দোলনে যেতে হয় না। আর আমার অধিকারের জন্য, যেই অধিকারের সাথে মাস পিপল মানুষ জড়িত, এই অধিকারের জন্য আমাকে রাস্তা দাঁড়াতে হবে কেন? এটা আমি যেমন বুঝি, জেলখানা কর্তৃপক্ষ কি সেটা বোঝে না? সিটি কর্পোরেশন বোঝে না? সড়ক ও জনপথ বিভাগ বোঝে না? আচ্ছা, আমরা একটা চমকের কথা বলছিলাম দর্শকদের শুরুতেই, যে একটা চমক আছে। তো আমরা তো এই আন্দোলনের কথা বললাম, চমকটা যদি আপনি বলে দিতেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে গতকালকে করেছি, গতকালকে করার পরে মহানগর বিএনপির সেক্রেটারি সহ সবাই আসছিল, কুমিল্লা সর্বস্ত জনগণ আসছিল, সাংবাদিক সমাজ আসছিল, পুলিশ আসছিল, সবাই মিলে এই আন্দোলনটা গত 15 দিন যাবত হচ্ছে। কিন্তু গতকালকে আন্দোলনে আমরা 72 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু আমি আজকে কুমিল্লাবাসীকে আপনার মাধ্যমে জানাতে চাই, এই 72 ঘন্টা না, 24 ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে কুমিল্লা কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে, প্রজ্ঞাপন জারি করেছে যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে আলোচনা ছাড়া যাতে এই দেয়াল নির্মাণ না হয়। তো আমি এই জন্য আপনার মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে বলবো যে আপনারা ইতিমধ্যে বিতর্কিত, এবং আপনাদের কাজ নিয়ে মানুষ অনেকেই প্রশ্ন করা হচ্ছে, আপনারা এখন ব্যাপারটা মানে এককভাবে না করে কুমিল্লায় এটার সাথে সড়ক ও জনপথ, পিডব্লিউডি এবং জেলা প্রশাসক এবং আমাদের মতো কিছু মানুষকে নিয়ে বসেন, তাহলে কারাগার কর্তৃপক্ষকে আমরা প্রেশার রাখতে পারবো এবং জনগণের পালসটা আমরা তুলে ধরতে পারবো। এবং এই আন্দোলনে যারা এসেছেন, বিশেষ করে রাজনীতিবিদদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কুমিল্লার সর্বস্তরের জনগণ যারা গতকালকে উপস্থিত হয়েছেন, আমি ধন্যবাদ জানাই আপনার মতো সাংবাদিকদের, যারা
মানে মানে কি বলবো আপনার দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে কুমিল্লাকে ভালোবাসে লালন ধারণ করে গতকালকে আমাদের এই বক্তব্যগুলা মিডিয়ার সামনে প্রশাসনের সামনে তুলে ধরেছেন। তো আমি বিশ্বাস করি যে সরকার এবং এই জনগণ যাতে মুখোমুখি অবস্থান থাকতে না হয়। আপনি জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফ সাহেব উনি জনগণের মানে বাড়িঘর ভেঙে 12,000 কোটি টাকার সম্পদ ভেঙে রাস্তা বড় করেছে, আর আমাদের সরকারি কর্তৃপক্ষ রাস্তাকে ছোট করছে। তা আমরা এটা থেকে মুক্তি চাই এবং সিটি কর্পোরেশন এই অবস্থা থেকে অতি দ্রুত যে কারা কর্তৃপক্ষের সাথে বৈঠক করে আবার পূর্বের সীমানায় বহাল যাবে আমরা মনে করি। কারণ এটা যে আরএস এবং সিএসএ 1 নং খাস খতিয়ানভুক্ত জায়গা কখনোই বিএসএ রেকর্ডভুক্ত হতে পারে না। কারণ 1 নং খাস খতিয়ানভুক্ত জায়গার মালিক জেলা প্রশাসক কুমিল্লা। জেলা প্রশাসক কুমিল্লা এই কারা কর্তৃপক্ষকে কোনো দলিল দেয় নাই। তো এই খতিয়ান বাতিলযোগ্য এবং সহকারী কমিশনার ভূমিধরের বাতিলযোগ্য। এরপরে আরেকটা কথা আছে যে সিএস এবং আরএস এ কিন্তু এই রাস্তাটা আরো অনেক প্রশস্ত ছিল এবং বিএসএ এসে এবং বিএস খতিয়ান সংশোধনের কিন্তু ক্ষমতা জেলা প্রশাসনের হাতে। আমরা জেলা প্রশাসকের কাছেও নিশ্চয়ই এই প্রস্তাবটি করবো যে আগামী মিটিংয়ে বসে এই যদি প্রয়োজন হয় যে খতিয়ান রেকর্ড সংশোধন করবে সেটিও যাতে করে। নিশ্চয়ই আপনার যে আনন্দের খবর তার সাথে নিশ্চয়ই আমি এবং ক্যামেরা পার্সন যে আশিক আছে আমাদের একটা অবশ্যই ঐতিহ্য কুমিল্লা সাংবাদিক আশিক সাংবাদিক বাহার রায়হান সব যারা প্রথম অবস্থায় যারা এটা করেছে প্রত্যেকের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই। কুমিল্লাবাসীর পক্ষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আগামী দিনে জেলখানার প্রাচীর তার নিজস্ব জায়গায় থাকবে, পারলে আরো পাসপোর্ট ছেড়ে ভিতরে নেওয়া হোক সরকারের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। এখন যে জায়গাটা ব্রিটিশের ওয়ালটা আছে এই ওয়ালটা থেকে আরো ভিতরে নেওয়া হোক, আমি এই প্রস্তাব রাখবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি শুরুতেই যে চমকটির কথা বলছিলাম যে চমকটির জনাব নাসির ভাইয়ের কাছ থেকে আপনারা জানতে পেলেন। তিনি হচ্ছেন আপনার সংগঠনের আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য সচিব কুমিল্লা বাঁচাও মঞ্চ কুমিল্লা মহানগর। আমি ঐতিহ্য কুমিল্লার থেকে বলছি জাহাঙ্গীর আলম ইমরু। আমার পেছনের কাজ করছেন ক্যামেরার পেছনের আশিকুর রহমান আশিক। চলন নামে একটি তার অনলাইন আছে, তাছাড়া সে অন্যান্য মিডিয়াতে কাজ করে, আমিও মাছরাঙা সহ অন্যান্য মিডিয়াতে কাজ করি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন যেন কুমিল্লার এই ধরনের যে নেতিবাচক বা ইতিবাচক সবকিছু আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং যার সমাধানের জন্য কর্তৃপক্ষের টনক নড়ে এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা যাতে যুক্ত থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি। ঐতিহ্যের পাশে সব সময়। ঐতিহ্যের পাশে সব সময়।